চতুর্দিকে এখন দর্শনের শিকার হচ্ছে। গত কিছুদিন আগে আসিয়াকে দর্শন করেছে তার বোনের জামাই এবং বোনের শ্বশুরে দর্শন করার পরে এরপরে আসিয়া মারা গেছে। আসিয়া মানে ভাবা যায় না এই আসিয়ার মতো মেয়েকে যদি ধর্ষণ করা হয়। এর আগেও আমরা দেখেছি যে এমন এমন মেয়েদেরকে ব্লেড দিয়ে তাদের যৌনাঙ্গ কেটে বড় করে এরপরে তাদেরকে দর্শন করা হয়েছে। 2 বছরের বাচ্চাকে দর্শন করা হয়েছে, 5 বছরের বাচ্চাকে দর্শন করা হয়েছে। মোবাইলটা এখন খুললেই শুধু শুধু দর্শনের খবর, আর অন্য কোনো খবর নাই। চতুর্দিকে দর্শন হচ্ছে। এই দর্শনটা বাড়ার পেছনে কারণটা কি? শুধু কি পুরুষের চোখ দুইটা খারাপ, নাকি নারীরও সেখানে ভূমিকা রয়েছে? আমি এমন ভাবে চলাফেরা করলাম, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন যে নারীর জন্য আমি পর্দা করেছি ফরজ, ঠিক তেমনি ভাবে পুরুষের জন্য আমি পর্দা করেছি ফরজ। বলে নারীও পর্দা করবে, পুরুষও পর্দা করবে। শুধু নারী পর্দা করবে এমন না, পুরুষও পর্দা করবে, নারীও পর্দা করবে। তবে শুনে রাখো, নারী এবং পুরুষ উভয়জন হলো মোম এবং আগুনের মতো। আগুন যেমন মোমের কাছে গেলে, আগুন যেমন মোমের মধ্যে লাগলে মোম যেমন ভাবে জ্বলিয়া শেষ হয়ে যায়, মোম যেমন ভাবে আগুনের মধ্যে লাগলে জ্বলিয়া শেষ হয়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে পুরুষ যখন কোন নারীকে অশ্লীল অবস্থায় দেখে তখন পুরুষের চোখ তার দিকে যায়। তখন ওই পুরুষ যদি নারীর সাথে অপকর্ম করতে না পারে, পুরুষ তখন হিংস্র হয়ে যায়, পুরুষ তখন জানোয়ারের মতো হয়ে যায়। ঠিক তখনই আমার বোন আসিয়ার মতো বোন ওই পুরুষের ওই জানোয়ারের দর্শনের শিকার হয়, ক্লাস 2 বাচ্চা দর্শনের শিকার হয়। কারণ কি? বড়গুলা দেখাইলো দেহ, কিন্তু বড়দেরকে তো ওই জানোয়ারটা দর্শন করতে পারে নাই। দর্শন করে আমার ছোট বোন আসিয়ার মতো বোনকে দর্শন করে ছোট ছোট ক্লাস 2, ক্লাস 5, ক্লাস 8 এর বাচ্চাগুলারে দর্শন করে। এই যে কারণ, আমি আমার মেয়েকে কেমন জামা কিনে দিলাম, আমার মেয়ে কেমন জামা পরে বাজারে গেল, যে তার দেহ দেখা গেল, তার শরীর উপস্থাপন করলো, পরে ওই শরীর দেখিয়া পুরুষেরা তার দিকে নজর হায়নার মতো দিল, জানোয়ারের মতো নজর দিয়া। হায় রে, যদি নারীটাকে যদি ভক্ষণ করতে পারতাম, ভোগ করতে পারতাম, কিন্তু নারীকে তো ভোগ করতে পারে নাই। পরে ওই চোখ দুইটা চলে যায় আমার বোন, আপনার বোন আসিয়ার মতো মেয়ের উপরে। এই জন্যে আমার মেয়ে, আমার বউ বাজারে কোন পোশাক পরে যাচ্ছে, এটা আমি স্বামী হিসাবে, আমি বাবা হিসাবে, আমি ভাই হিসাবে আমার কর্তব্য। আমার বোন, আমার মেয়ে, আমার বউ কোন সময় বাজারে যাচ্ছে, কখন আসতেছে, কতক্ষণ লাগতেছে, কোন পোশাক পরে, কোন বোরখাটা পরে বাজারে যাচ্ছে, তাকে কেমন দেখাচ্ছে, হায়নার চোখ তার উপরে ফুটবে কিনা, জানোয়ারের চোখ তার উপরে ফুটবে কিনা, সে কি পুরুষকে তার দেহ দেখানোর জন্য যাচ্ছে কিনা, এটা আমি বাবা হিসাবে, আমি ভাই হিসাবে, আমি স্বামী হিসাবে আমার কর্তব্য। এই জন্য আমি যেমন আমার বউ হয় তেমন, আমি যেমন আমার মেয়েটাও হয় তেমন, আমি যেমন আমার বোনটাও হয় তেমন। আমি যদি সুস্থ হয়ে যেতাম, আমি যদি হেদায়েতের উপর চলে আসতাম, আমি যদি তাকওয়ার উপর চলে আসতাম, আমার মেয়েটাও ঠিক হয়ে যেত, ঠিক হইতে বাধ্য হইতো। আমি বলতাম, আমি এলাকার গণ্যমান্য ব্যক্তি, আমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তুমি কেন নামাজ আদায় করবে না? আমি বাজারে যাইয়া ল্যাংটা নারীদের দিকে তাকাই না, তুমি কেন বাজারে যাইয়া ল্যাংটা হইয়া ঘুরবা? এটা যখন আমি আমার বউকে বলতাম, আমার বোনকে বলতাম, আমার মেয়েকে বলতাম, অবশ্যই তারা ঠিক হয়ে যেত। কিন্তু তারা ঠিক হবে কোত্থেকে? আমি নিজেই তো এমন ভাবে চলাফেরা করি, যার কারণে তারাও ঠিক হয় না। এই জন্যে রমজান মাস আসছে অন্তরে তাকওয়া সৃষ্টি করার জন্য। এখন যেমন ভাবে আমরা হরেক রকম ইফতারের সময় আমাদের সামনে থাকার পরেও আমরা খাই না, ঠিক তদ্রুপ ভাবে গুনাহ যখন সামনে আসবে, ওই গুনাহ থেকে বিরত থাকাও আমাদের জন্য অপরিহার্য। আর এটাই হবে তাকওয়া। এই তাকওয়াটাকেই আল্লাহ তাআলা আমাদের অন্তরে ফিট করার জন্য, মুত্তাকি বানানোর জন্যই আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছে। এই জন্য যত গুনাহ করেছি, গুনাহ আমাদের দ্বারা হবে। গুনাহ বলে, হুজুর এমন কোন ব্যক্তি আছে কিনা, আপনি তো এখানে বসিয়া অনেক কথা বললেন, আপনি কি বাজারে গেলে নারীদের উপরে আপনার চোখ পড়ে না? হ্যাঁ, আমারও চোখ পড়ে।
আমারও চোখ পড়ে, আপনারও চোখ ফুটবে। যদি কেউ বলে আপনাদের এখানে তো মুসল্লি কম, যদি 2-3 তলা মসজিদের 3 তলা 4 তলা বিশিষ্ট মসজিদে 1000-2000 মুসল্লিদের মধ্যেও যদি বলি যে আপনাদের চোখ বেগানা নারীর উপরে পড়ে, যদি কোনো মুসল্লি পড়ে বলে না আমার চোখ পড়ে না, তাহলে আপনি তো পুরুষ না, আপনি তো পুরুষ না, আপনার ভিতরে পুরুষত্ব আছে মানে বেগানা নারীর উপর আপনার চোখ ফুটবে। চোখ ফুটলে কি করবেন? সাথে সাথে ইস্তেগফার করে চোখটাকে নিচে নামিয়ে ফেলবেন। আল্লাহর রাসূলকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বেগানা নারীর উপরে আমার চোখ পড়ে আমি কি করব? আল্লাহর রাসূল বললেন, যদি চোখ পড়ে প্রথমবারে চোখ পড়ার জন্য কোনো গুনাহ হবে না, দেখে আলে অনিচ্ছায় চোখ পড়ে গেল আর চোখটা নিচের দিকে নামিয়ে ইস্তেগফার করে নাও। যদি এরপরে যদি আবার তাকাও তখন আল্লাহ তাআলা তোমার আমলনামায় জেনার গুনাহ, চোখের জেনা, জেনাল আইনিন নাজরি, চোখের জেনা হইল দেখা, ওই গুনাহটা আল্লাহ তোমার আমলনামায় লিপিবদ্ধ করে। এখন আমরা তো এমন মানুষ, এই হাদিস শোনার পরে অনেকে আছে একবার তাকাইলে গুনাহ হয় না, তাকাইছে তো তাকাইছে, শহীদ হয়ে যাবে, এরপরে আর নিচের দিকে তাকাবে। এই জন্য আমাদের সমাজে বেপরদাটা বেশি বেড়ে গেছে, যার কারণে আমাদের মা বোনরা আজকে দর্শনের শিকার হয়, দর্শিতা হয়। আমাদের মতো পুরুষরা হাইওয়ানে পরিণত হয়, জানোয়ারে পরিণত হয়। এই কারণে আকুল আবেদন থাকবে, আল্লাহ যেহেতু রমজানের রোজাকে ফরজ করেছেন, তাকওয়া নিজের অন্তরে ফিট করার জন্য এই তাকওয়াটাকে অন্তরে বসিয়ে বেহায়াপনা ছেড়ে দিব, বেফরদা ছেড়ে দিব, বেশরমগিরি ছেড়ে দেব, গুনাহ ছেড়ে দেব। যতটুকু চেষ্টা করি, যতটুকু পারি আমল করার চেষ্টা করব।